আসসালামু আলাইকুম গাইস, এখন বাজে হচ্ছে রাত ঠিক 12টা। এয়ারপোর্ট থেকে আমাদের বাস ছাড়ছে। চট্টগ্রাম পৌঁছানোর আগেই ভুল হয়ে গিয়েছে, এটা আসলে অনেক বড় একটা ভুল। আমাদের আরো আগে ঢাকা থেকে বেরোনো উচিত ছিল। গাইস, আমরা রাত 12টার সময় হচ্ছে এই বাসটায় উঠি। এখন বাজে হচ্ছে সকাল 10টা। এটা এক ধরনের বুকামি। আপনারা যারা বান্দরবন আসবেন, আশা করি রাত 10টার মধ্যে যে বাসগুলো ছাড়ে সেগুলোতে ওঠার চেষ্টা করবেন। রাত 10টার আগে যে গাড়িগুলো ছাড়ে ঢাকা থেকে, সেগুলোতে আসার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। বান্দরবন থেকে আমরা কোথায় থামছি? গাইস, আমরা বান্দরবন থেকে 10টা 50-এ রওনা দিয়েছি থানচির উদ্দেশ্যে। আমরা এখন থানচি যাচ্ছি। ওয়াও, নাইস বান্দরবন। এখানে 1 কপি এনআইডি কপি জমা দিতে হবে। ওই ক্যাম্পের নাম কি? ও, অজন সে ক্যাম্পে হচ্ছে 1 কপি এনআইডির কপি জমা দিতে হবে সবাইকে। অনেক সময় শুধু এনআইডির কপিটা দেখে, কিন্তু অনেক সময় আবার জমা রাখে, যতটুকু জানলাম। বড় ভাই, এখানে লেখা হচ্ছে চিম্বুক প্রকল্প ক্যাম্প। চিম্বুকে সূর্যোদয়, দ্যাট মিনস ওই যে পিছনে যে চিম্বুক পাহাড়টা দেখা যায়, ওইখান থেকে প্রতিদিন সকালবেলা সূর্য উদয় হয়তো দেখা যায়, তাই না? এই যে আমাদের ভাবি ছবি তুলছিলেন। ওকে, এখানে আমরা খাওয়া দাওয়া করলাম। খিচুড়ির প্যাকেজ শুধু 90 টাকা করে। এটা হচ্ছে থানচি যাওয়ার পথে পড়ে ওই ক্যাফেটা। এই যে এখানে হচ্ছে ওনাদের প্রাইস লিস্ট দেওয়া আছে মোটামুটি। আর যে খিচুড়িটা দিয়ে আমরা লাঞ্চ করলাম সেটা হচ্ছে 90 টাকা। একটা ডিম ছিল, একটা চিকেন ছিল, আর হচ্ছে খিচুড়ি। আমরা এখন আছি হচ্ছে নীলগিরি স্পটে। এখানে হচ্ছে এনআইডি জমা দিতে হবে। এখানে অনেক সময় এনআইডি জমা নেয়, আর নয়তো এনআইডি অনুযায়ী নাম ডেকে ডেকে মানে সবাইকে ফাইন্ড আউট করে। নীলগিরির প্রবেশ পথটা দেখাচ্ছি আপনাদের, তবে আমরা নীলগিরিতে ঢুকবো না, আমরা এখান থেকে চলে যাব থানচি। গাইস, আমরা হচ্ছে কোথায় থেকে? বান্দরবন থেকে থানচি যাচ্ছি।
গাড়ির সামনে যে বসে নাই সে চাঁদের গাড়ির কোনো মজাই পায় নাই লাইফে। আর যে যে হচ্ছে থানচিতে যায় নাই, বান্দরবন আসছে, সে বাংলাদেশ দেখে নাই, 80% বাংলাদেশ দেখে নাই। আমাদের ফেমাস বড় ভাই তৌফিক ভাই এখানে আরেকটা হচ্ছে বিডিআর চেকপোস্ট, এন্ট্রি করতে হবে। ভিডিও করা নিষেধ। এই ফর্মটা পূরণ করতে হবে। Guys, hello guys, Tanchi. We are going to Tanchi. ছোটবেলায় হারিয়ে গেছিলাম, আমাদের ট্রেকিং শুরু হয়েছে গাইস। আমরা সকাল 10:50 হচ্ছে বান্দরবন থেকে বাস স্ট্যান্ড থেকে রওনা দিই তানচির উদ্দেশ্যে। সেখানে 3-4 জায়গায় হচ্ছে আপনার ক্যাম্পে দাঁড়ানো লাগছে, মাঝখানে লাঞ্চ করলাম, তারপর তানচি হয়ে 21 কিলোতে এসে আমরা ট্রেকিং শুরু করি। এখন বাজে হচ্ছে 3:11, দ্যাট মিনস চার 5 ঘন্টা টাইম লাগছে। পাঁচজন করে নামেন, 5জন করে, 1 2 3 একসাথে 5জন করে নামেন, একসাথে নামা যাবে না, 1 2 3 সবার আগে যাই, 5জন নেমে যান, বুড়ো উঠে যাবেন, কোনো কথা হবে না, বুড়ো আছে নিচে নদীর পারে, 5জন, শুধু 5জন, আপনারা চলে যান। হ্যাঁ যাচ্ছে। ব্লগার ভাই আপনার ব্যাগ সিগারেটের প্যাক, পুরো সিগারেট কোনো ভাগ হবে না, ওরা সব চলে যান, সময় নেই তো। বিজিবি আর্মিদের রুলস, এক নৌকায় সর্বোচ্চ 5 জন পর্যটক তুলতে পারবেন। কোথায় যাবো এখন? আমরা আগে যাবো তিন্দুর পরে রাজাপাথর ক্রস করবো, তারপরে যাবো বাঘের মুখ, ওখান থেকে আমরা 3 ঘন্টা হাঁটবো, তারপরে সাউদাংপাড়া, ওখান থেকে আমরা আগামীকাল যাবো সৈঙ্গম জন্য। আজকে ইয়েতে যাবো সম্ভব না, আজকে সম্ভব না, কেন? সময় নেই তো আমাদের হাতে। না আজকে ওইটা তো কভার করতে হবে, লাংলুক কভার করতে হবে, আধা ঘন্টা লাগবে। হ্যাঁ লাংলুক কভার করতে হবে। আপনারা পারলে আমার সমস্যা নেই, জি অবশ্যই আজকে লাংলুক কভার করব, রাতে হাঁটবো, সমস্যা নেই। ফেরার পথে তো রাত হবে ভাই, তো রাতে হাঁটবো, কিন্তু লাংলুক আজকে কভার করব। এই আবির দাঁড়া, এই আব্দুল্লাহ দাঁড়া, 5জন করে। আচ্ছা 5জন করে আমরা গ্রুপ করছি। ওকে হ্যাঁ। আমাদের গাইড সাহেবের একটু পরিচয়টা দিবেন কেন? আসসালামু আলাইকুম, আমি ইমরান থানচি থেকে। আর আমরা যাবো হচ্ছে আজকে বড় পাথর, মানে 3 ক্রস করে বড় পাথর যাবো, ওখান থেকে যাবো আমরা লাংলক জন্না। লাংলক শেষ করে আমরা সন্ধ্যার দিকে রওনা দেবো সাউদাংপাড়ার উদ্দেশ্যে। ওকে এবং আমি কাল দেখবো সৈঙ্গম জন্না ইনশাআল্লাহ। কুমারী জন্নাও নিয়ে নিয়ে, ধন্যবাদ। কুমারী জন্না পানি নাই,
ওকে, আমরা 5 জনের গ্রুপ ভাই, আসেন চলেন চলে যাই। যান পাঁচজন। ইনশাআল্লাহ, বিসমিল্লাহ। এখানে হচ্ছে আমাদের নৌকা ছাড়তে, এখান থেকে আমাদের 5 জন করে গ্রুপ, আমাদের নৌকার 5 জন করে উঠবে। গাইস, আমরা বাগের মুখের জন্য রওনা দিলাম। এখন বাজে হচ্ছে 3টা 15। আমাদের বাকি গ্রুপ মেম্বার হচ্ছে এখানে। বেশি পণ্য কিরকম পণ্য আমরা এখন সাঙ্গু নদীর উপরে আছি। সাঙ্গু নদী দিয়ে যাচ্ছি বাগের মুখ। আমরা সাঙ্গু নদী দিয়ে বাগের মুখ যাচ্ছি। এখানে আমাদের গ্রুপ মেম্বার, আরো অন্যান্য গ্রুপ মেম্বার, টোটাল আমরা 3 জন আছি। সাঙ্গু নদী এত স্রোতস্বিনী, এই পাশটা নিজের চোখে না দেখে বুঝতেই পারবেন না কোনো সময়। এই নদীটার নাম হচ্ছে সাঙ্গু নদী। হাই, হ্যালো। অত্যন্ত উত্তাল সাঙ্গু নদী। সবচাইতে রিস্কের জায়গা হচ্ছে এটা। হাঞ্চি থেকে বাগের মুখ যাওয়ার সবচেয়ে রিস্কি প্লেস হচ্ছে এই রাজাপাথরের এরিয়াটা। এখানে সবচেয়ে বেশি নৌকা ডুবি হয়, সেজন্য এই জায়গাটার নাম দেওয়া হয়েছে বাগের মুখ। এই পথে সবচেয়ে রিস্কের জায়গা হচ্ছে এটা। এই নৌকা বিভিন্ন পাথরে আটকে পড়ে। বিভিন্ন পাথরে এই পাথরগুলোর নাম কি বলছিলেন ভাই? বড় বড় পাথর এখানে। এই পাথরগুলোর নাম আমি বলা এটা কি জানি বলছিলেন? রাজা পাথর। এগুলো হচ্ছে রাজা পাথর। বিশাল বড় বড় পাথর। এবং এটি হচ্ছে সবচেয়ে রিস্কি একটা জায়গা। মানে বাগের মুখ যাওয়ার পথে এটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর রিস্কি একটা প্লেস। এই পাথরগুলোর নাম হচ্ছে রাজা পাথর। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন নৌকাগুলো দাঁড়ায় আছে, ওই স্টেশনটার নামই হচ্ছে আপনার ওই বাগের মুখ। আসসালামু আলাইকুম গাইস, আমরা হচ্ছে বাগের মুখে চলে আসছি। আমরা 21 কিলো থেকে আমাদের নৌকা ছাড়ে
তখন বাজে হচ্ছে বিকাল 3:15। এখন আমার ঘড়িতে বাজে হচ্ছে 4:10। দ্যাট মিনস 55 মিনিট সময় লেগেছে এই বাগের মুখে আসতে আমাদের নৌকা করে, স্রোতের প্রতিকূল অবস্থায়। ইয়া আমরা এখান থেকে হচ্ছে লাংলোকের ট্রেকিং শুরু করি। এই হচ্ছে আমাদের টেলিং পয়েন্ট। যেই পাড়ে নেমেছি ওই পাড়টা দিয়ে হচ্ছে সাউদার্ন পাড়ায় যেতে হয়, সৈংরং ঝর্ণায়। সেক্ষেত্রে গাইড সাহেব দেখে আমাদের কি বলে। আমরা যদি আজকে লাংলোক ঝর্ণা ভিজিট করতাম সেক্ষেত্রে আমাদের ওই পাড়ে নামতে হতো। সেক্ষেত্রে যেহেতু এই পাড়ে নেমেছি, দেখি গাইড সাহেব আমাদের কি বলে। ও ব্রাদার, ও গাইস, লাংলোক যাচ্ছি আমরা ফাইনালি। লাংলোক না, আমরা সময় স্বল্পতার কারণে আমরা হচ্ছে এখন সাউদার্ন পাড়া চলে যাচ্ছি। লাংলোক হচ্ছে কালকে যাব। কালকে আমরা 2টা কভার করতে পারবো। কালকে হচ্ছে 2টা কভার করব, একটা হচ্ছে শৈলং আর হচ্ছে লাংলোক। আজকে হচ্ছে সময় স্বল্পতার কারণে আমাদের গাইড সাহেব আমাদের সাউদার্ন পাড়ায় নিয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন সাউদার্ন পাড়ায় যাচ্ছি। ওকে, এটার নাম বাঘের মুখ হয়েছে কেন? এটা বিশেষ করে যারা বুট চালায় তারা সামনে যে এই জায়গাটা খুব ভয় লাগে, হ্যাঁ, মানে খুব রিস্ক। এই জায়গায় দিয়ে ওই যে পাথর যে রাজা পাথর যেটাকে বলে, ওই জায়গাটা অনেক রিস্কি ছিল। না, এটা এই জায়গায় আচ্ছা, এদিক দিয়ে বুট খালি বুট ভরা বুট উঠলে তো সমস্যা। এই যেমন অনেক সুন্দর হঠাৎ করে মুখ উঠে যেতে পারে। আচ্ছা, তো এটার জন্য কি বাঘের মুখ? ও ভয়ঙ্কর এই জায়গাটা, সেজন্য ওইটার নাম দিয়েছে হচ্ছে ওনারা বাঘের মুখ। আচ্ছা, লাংলোকের টেলিং পয়েন্ট কোন দিকে? পিছন দিয়ে? ও আমাদের আবার ওইখানে আসতে হবে, ওইখান থেকে আচ্ছা লাংলোক যাবো। এখন হচ্ছে আমরা সাউদার্ন পাড়া চলে যাচ্ছি। ওকে, সাধারণ পড়াইছে সাইকেল জম করবো সাউদার্ন পাড়ায়। ওনারা হচ্ছে আমাদের হলুদগুলো ছাড়া, ওনারা হচ্ছে আমাদের অন্যান্য গ্রুপ নম্বরগুলো পিছনে আছে, ওনারা আসতেছে। ডাক্তার সাহেব, কালকে সমস্যা হবে, কালকে অনেক চেকিং। গন্ধ পড়ছে সাউদার্ন পাড়া। ইয়া গাইস, বাঘের মুখ থেকে আমরা সাউদার্ন পাড়ার উদ্দেশ্যে রওনা দিই। বেঁচে ফিরে আমরা সাধারণ উদ্দেশ্যে বিকাল 4:15। আমরা সাউদার্ন পাড়া যাই, দেখবো যে কতক্ষণ সময় লেগেছে, সময়টা আমরা কাউন্ট করে নেব। ধন্যবাদ। সাউদার্ন পাড়া কোথায় যায়? সাউদার্ন পাড়া। আলসাগুলো সব পিছনে পড়ে আছে। ভাই লোক
ব্রাদারহুড। অন্ধকার হয়ে আসতেছে সাউদার্ন পাড়ার রাস্তা। আপনারা যারা এই গাইডের সার্ভিস নিতে চান ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আমি জিজ্ঞেস করছি ওনার ফোন নাম্বারটা বলার জন্য। আপনার ফোন নাম্বারটা বলেন। আমার ফোন নাম্বার হচ্ছে 0188-767-5595। থ্যাংক ইউ। সাউদার্ন পাড়া। গাইড সাহেব বলবো 2 ঘন্টার মতো সময় লাগবে, দেখি কতক্ষণ টাইম লাগে। অন্ধকার হয়ে আসতেছে গাইজ, হয়তোবা সাউদার্ন পাড়ার ফুল টেলটি দেখাতে পারবো না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। গাইজ অনেকগুলো প্রবলেম একসাথে দেখা দিচ্ছে। প্রথমত হচ্ছে বৃষ্টি আসতেছে, দেন হচ্ছে অন্ধকার হয়ে আসতেছে, তার হচ্ছে আমার ফোনে চার্জ নাই, সেজন্য ফুল ট্র্যাকিংটা দেখানো সম্ভব না। আমরা এখনো ট্রেকিং শুরু করিনি। বৃষ্টি আসবে, ঝুম বৃষ্টি আসবে, ঝুম বৃষ্টি। বৃষ্টি রাতে আসবে। বজ্রপাত পড়ছে। সাঙ্গু নদীর যে স্রোত, মাই গুডনেস। হ্যাঁ, এত স্পিড এই নদীর। নদীর প্রতিকূল অবস্থায় আমাদের থানচি ঘাট থেকে বাঘের মাথা আসতে সময় লাগছে 55 মিনিট, প্রায় 1 ঘন্টা, 5 মিনিট কম। বৃষ্টি হলে আমার কাছে মনে হয় সাঙ্গু নদী আরো হয়তোবা অনেক বেশি স্রোত থাকতো। গাইস ফাইনালি আমরা চলে আসছি সাউদার্ন পাড়া। এ হচ্ছে সাউদার্ন পাড়ার ভিউ। আমরা ট্রেকিং শুরু করেছিলাম বিকাল 4টা 15 মিনিট, এখন এসে ঠিক দেখি যে 6টা 15, 6টা 15, 20 বাজছে। 6টা 20, দ্যাট মিন্স 2 ঘন্টা সময় লাগছে আমরা এখানে আসতে, এই সাউদার্ন পাড়া বাঘের মুখ থেকে। ধন্যবাদ সবাইকে। সন্ধ্যা হয়ে গেছে, আমরা
এখন রেস্ট করব। সে পর্যন্ত ভালো থাকবেন। জানি না ফোনে চার্জ নেই, বাকি ভিডিও দেখাতে পারবো কি না। শৈলং ঝর্ণা প্লাস হচ্ছে লাংলুক ঝর্ণা। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ। সাউদাংপাড়ার টপ লেভেলে একটা বড়ই গাছ আছে। এটা হচ্ছে আমাদের সাক্ষী যে আমরা সাউদাংপাড়ার টপ লেভেল ভিউ পয়েন্ট আমরা ভিজিট করেছি। এটা হচ্ছে সাউদাংপাড়ার একটা টপ লেভেলে একটা বড়ই গাছ, আর এটা হচ্ছে তার ভিউ পয়েন্ট, খুবই সুন্দর। বড়ই গাছের নিচে আমি দাঁড়ায় আছি। এখানে সূর্য অস্ত এই হচ্ছে সাউদাংপাড়ার টপ লেভেল ভিউ। আমরা হয়তো সমুদ্র পৃষ্ঠ থেকে 2000 ফিট উপরে আছি। আমাদের গাইড সাহেব রাতের খাবার প্রস্তুত করছেন। আমাদের রান্না করা চলতেছে। আমাদের রাতের খাবার মেনুতে হচ্ছে ঝুম চালের ভাত, আলু ভর্তা, ডাল আর হচ্ছে পাহাড়ি মোরগ। ঝুমে খাবার, ঝুম ভাত। আজকে রাতের ঘুমানোর জায়গা। গাইস, এই যে আসামিগুলা যার যার জায়গায় শুয়ে পড়তেছে। জুমগড়ের আসামি, কার কত বছরের জেল কাইন্ডলি একটু বলেন। তৌহিক ভাই, আপনার কয় বছর? কি নিয়ে ধরা পড়ছিলেন? আপনি কোনটা নিয়ে ধরা পড়ছিলেন? গার্লফ্রেন্ডের মাথার ক্লিপ চুরি করে বেচছিলাম। আচ্ছা, উনি কে? মুরব্বি, আপনি কোনটা নিয়ে ধরা পড়ছিলেন? সব আসামি একসাথে? আমি রিয়াদের লগে আসছিলাম এর লাগা। আচ্ছা আচ্ছা, কুকাম। ভাই, আপনার কোনটা? বদমাশি। মৌলভী সাহেব, আপনি কোনটা? আপনি যাতে মাতাল তালে ঠিক। হ্যাঁ, ও আপনি মনে হয় মাল লয়ে ধরা পড়ছিলেন, বোতল লয়ে ধরা পড়ছিলেন নাকি? বোতল নিয়ে ধরা পড়ছে। ভাই, আপনি কোনটা নিয়ে? ভাই আমি তো এমনিতে খাই না, আমাদের কেউ রিকোয়েস্ট করলে আমি খাই। ও মানে আপনি পাচারকারী, মানে উনি এসে পাচারকারী, বুঝছেন? পাচার করতে যায়, খায় না, পাচার করতে যায় ধরা পড়ছে। আমার ধর্মে আছে মদ যে খায়, মদ যে বহন করে। আমরা হচ্ছে এই পাড়াটাই ছিলাম, সাউদাংপাড়ার এই রুমে ছিলাম। এটা হচ্ছে এই রুমটাই হচ্ছে আমরা রাত্রে ছিলাম হচ্ছে সাউদাংপাড়ায়। নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব সাউদাংপাড়া থেকে কিভাবে সৈংগং ঝর্ণায় যেতে হয়।